আসসালামু আলাইকুম। হিন্দিপাত এডুকেশনের পক্ষ থেকে কোরিয়ান ল্যাঙ্গুয়েজের ক্লাসের আজকের ক্লাসে আপনাদের স্বাগতম। আমরা আজকে পড়ব সামশেপ ছিলকোয়া 37তম অধ্যায়। এই অধ্যায়ে আমরা ডরমেটরি, ওয়ান রুম এবং বিভিন্ন বাসার ক্যাটাগরি সম্পর্কে জানতে পারবো। কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাস শুরু করি। তাই আমাকে কাইন্ডলি এটা পড়ে শোনান তো, টাইটেল থেকে শুরু করে দেহোয়া ইলটা পড়ে শোনান তো কাইন্ডলি। 37일과 줄임문을 꼭 다둡시다. গুড। শরীফ মনে হচ্ছে গিয়ে প্রবেশ দরজা, কোক মানে অবশ্যই, ধাদ্দা মানে বন্ধ করা, আর বিয়পসিদা উপসিদা হচ্ছে কোনো কিছু করতে প্রস্তাব দেওয়া, একসাথে কোনো কিছু করতে প্রস্তাব দেওয়া বা করতে বলা, যে প্রবেশ দরজাটা অবশ্যই বন্ধ করবেন বা বন্ধ করা যাক। এটাতে আসলে ডাইরেক্টলি কথা বলে না যে আপনি বন্ধ করুন, এভাবে অর্ডার দেয় না, বলে যে এটা করা যাক, চলেন আমরা মিটিংটা করা যাক বা আমরা ক্লাস শুরু করা যাক। মানে এর থেকে তুমি আপনি কিছু বলা থেকে অ্যাভয়েড করার জন্য আমরা যেভাবে কথা বলি সেরকম বিষয়টা। আচ্ছা, দেহওয়া ইল 기숙사 생활 규칙, কিউসিক, 규칙. কিউচিক, 다음 কিউচিক, বাড়ি খাবে এখানে একটা। হুম। 규칙. 다음 기숙사 규칙을 잘 지키게 주세요. না, 주세요. এটা ইয়। 지키요. রাইট, জিখিও জুসেও। ইলবন। 방울 হুম, 방 1번 방울 깨끗하게 হুম, 정수합시다. হ্যাঁ, 청소 합시다. 복도나 계단을 깨끗하게 사용합시다. হুম, 3번. 세탁 3번 세탁실과 샤워실을 사용한 후에는 잘 정리합시다. Good. 4번 큰 소리로 떠, 떠들지 맙시다. 5번 기숙사에 외부인을 데리고 오지 맙시다. হুম, 6번 방에서 조리 기구를 하지 맙시다. হুম, 7번 외출할 때는 출입문을 꼭 হুম, 닫읍시다. 8번 기숙사 시설물이 অর্ধটা টাইট হবে। 파- 시설, 시설. 시설물이 হুম, 파손되면 즉시 관리인에게 보고합시다. ভেরি গুড। বেশ কয়েকটা উচ্চারণ খুব সুন্দরভাবে করছেন, ভালো করছেন। আচ্ছা, এগুলো কমন সেন্সের বিষয়, তারপরও এখানে নিয়ম দিয়ে দিছে এবং আমরা এগুলো ফলো করি। আচ্ছা, দেখতে বলতেছে সে খিসুকসা স্যাংওয়াল কিউচিক, ডরমেটরি জীবনযাপনের নিয়ম কানুন। স্যাংওয়াল মানে জীবন যাপন করা, আর কিউচিক মানে নিয়ম কানুন।
আচ্ছা, 다음 기숙사 규칙은 মানে পরবর্তী যে 기숙সার নিয়ম নীতিগুলো আছে সেগুলো ঝাল ভালোভাবে জিখিও জুসেও। এই যে আমি আপনাকে বলতেছি আপনি কিছু আমার জন্য করে দেন, তাকে কি বলে? ভার্বের সাথে একটা জুসেও ব্যবহার করতে হয়। লাইক জিখিদা মানে পালন করা, জায়গা জিখয়, ন জিখয়, আমি পালন করি তুমি পালন করো, সেগুলোতে জিখিদা আমরা ব্যবহার করি। কিন্তু যখন বলছে যে তুমি আমার হয়ে এই নিয়মগুলো পালন করবা, তুমি আমার জন্য আমার এই নিয়ম শৃঙ্খলা মেনে চলার জন্য এটা পালন করবা আমার জন্য, সেক্ষেত্রে হচ্ছে কি জিখিও জুসেও, মেনে চলুন, আমার জন্য মেনে চলুন বা আমাদের জন্য মেনে চলুন বা ডরমিটরের জন্য এটা মেনে চলুন, সেক্ষেত্রে জিখিও জুসেও। আচ্ছা, এক নম্বর বলছে কি ভাঙল কোথাগে স্বচ্ছ হাফসিদা, অর্থাৎ বাং একদম নিট এন্ড ক্লিন ভাবে পরিষ্কার করুন, পরিষ্কার করা যাক। ওই যে বলছি না, ডাইরেক্ট আপনাকে বলতে না, সে অপশন দেয় আপনাকে বা আপনাকে সাজেশন দেয় যে আসুন পরিষ্কার করা যাক। ভগ্ধ না খেয়ে দানুল ক্যাক্ষ থাকে সায়ং হাফসিদা, অর্থাৎ করিডোর, আপনাদের ঘর থাকবে এরকম যে আপনারা সিঁড়ি দিয়ে উঠবেন বা লিফট থেকে বেরোলে দেখবেন লম্বা করিডোর, ডাইনে বামে বিভিন্ন রুম। আচ্ছা, রুমের দরজা, ওটাকে বলছে ভগ্ধ মানে করিডোর, না অথবা খিয়েদান সিঁড়ি, পরিষ্কার পরিচ্ছন্নভাবে ব্যবহার করা যাক। সেথাকশীল লন্ড্রি রুম, আপনাদের মজার বিষয় হচ্ছে সৌরে যদি থাকেন লন্ড্রি রুমের মধ্যে আপনারা আনলিমিটেড ফ্রি ডিটারজেন্ট পাবেন, ফ্রি ডিটারজেন্ট আপনি যত মন চাইতে ব্যবহার করতে পারবেন, এবং ওখানে আপনি কাপড় ধোয়ার পরে আপনি মেলে দেওয়ার সুযোগ পাবেন। তবে অবশ্যই আনঅ্যাটেন্ডেন্ট কাপড় রেখে যাবেন না, কারণ লন্ড্রি যেহেতু খংদং মানে খংগং আছে, অর্থাৎ পাবলিক বা শেয়ার্ড লন্ড্রি রুম, দেখা গেছে যে আপনি পরিষ্কার করছেন মেশিনটা বন্ধ হয়ে গেছে, আরেকজন এসে দেখবে যে মেশিনটা বন্ধ, ভিতরে খুলে দেখবে আপনার কাপড়, সেগুলোকে বের করে বাইরে রাখবে, যদি কোনো বাস্কেট পায় সেটার মধ্যে রাখবে, নয়তো চেয়ার টেবিল বা যে কোনো জায়গায় সে রেখে সে তার কাপড় দিয়ে চলে যাবে। তাহলে আপনার কাপড়টা যদি নোংরা হতে পারে বা ভুল হতে পারে তাই, এবং অন্যজন একটা প্রবলেমের তৈরি হতে পারে। সো অবশ্যই আপনি আনঅ্যাটেন্ডেড রেখে যাবেন না, যখন দিয়ে যাবেন দেখে যাবেন কত সময় লাগবে, অ্যালার্ম দিয়ে রাখেন, ওই সময় এসে আপনি আপনার কাপড়কে রিসিভ করেন, আপনার জন্য সুবিধা তার জন্য সুবিধা। তো এই শেতাকশীল গোয়া শেয়াওশিল, অর্থাৎ গোসলখানা, শিল দেখেন শিল হচ্ছে কি একটা রুম, কক্ষ, এটা বলছে শিল। শেথাক মানে হচ্ছে গিয়ে লন্ড্রি কাপড় ধোয়ার, শিল মানে হচ্ছে গিয়ে রুম কাপড় ধোয়ার রুম। যেমন গি, গি শেষে বসলে হচ্ছে গিয়ে মেশিন বোঝায়, যেমন শেথাক গি অর্থাৎ আপনার লন্ড্রি মেশিন, এরকম। শেথাক শিল গোয়া শিয়া ও শিল গোসলখানা সায়ং হান হুয়েনুন, ব্যবহার করার পরে ঝাল ঝংনি হাফসিদা, ভালোভাবে ঝংনি মানে গুছানো, ভালোভাবে গুছিয়ে রাখুন। এখানে দেখেন কি লেখছে, গোসলখানা ব্যবহার পর পরিষ্কার করা উচিত, এটা কিন্তু এখানে বলে নাই, আমাদের স্যার এটাতে ভুল করেছেন। আচ্ছা, খুন শরীর থদুলজি মাপসিদা, খুন মানে ক্ষুধা মানে বড়, শরী মানে আওয়াজ, মানে বড় আওয়াজ অর্থাৎ উচ্চ স্বরে, তদুলজি হইচই করা চিৎকার চেঁচামেচি করা থেকে বিরত থাকুন, মাপসিদা। খিসুক সায়ে ওয়েবু ইনুল, স্টাফ কোয়ার্টারে ওয়েবু, ওয়ে মানে হচ্ছে কি বিদেশ, বাহিরের, ওয়ে মানে বাহির, যেমন আহ ওয়ে 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 কি আছে, আচ্ছা আচ্ছা, এখন মনে পড়তেছে না। ওয়ে মানে হচ্ছে কি বাহিরের জিনিস, তো ওয়ে বু ইন অর্থাৎ বাহিরের ব্যক্তি, থেরিগো সাথে করে, ও জি মাপসিদা আসা যাবে না, বাইরের লোককে স্টাফ কোয়ার্টারে নিয়ে আসা যাবে না। ভাঙেছ ছড়ি খিগু, আর রুমে থেকে রুমের মধ্যে রান্নার উপকরণ, খিগু মানে উপকরণ, সায়ং হাজি মাপসিদা রান্নার উপকরণ ব্যবহার থেকে বা এই ব্যবহার নিষেধ, ব্যবহার করা যাবে না, ব্যবহার না করি। ওয়েচ্ছুল হাল তেনুন, অর্থাৎ ওয়েচ্ছুল হাল দেখেন, ওয়েচ্ছুর হাল হচ্ছে কি বেরোয় যাবার সময়, ওয়েচ্ছুর হাল হচ্ছে কি বেরোয় যাবার সময়, ছুরিপ মনুল দরজা প্রবেশ দরজা, কোক অবশ্যই থাদুপসিদা বন্ধ করা যাক, এখানে লেখা আছে বন্ধ রাখতে হবে। তারপর হচ্ছে খিচুকসা সিসল মূল, খিচুকসা স্টাফ কোয়ার্টার সিসল মূল হচ্ছে গিয়ে অ্যামনিটিস সুযোগ সুবিধা, এগুলো ফাসন দোয়েমিয়ন মানে ক্ষতিগ্রস্ত, দোয়েমিয়ন মানে লে, ক্ষতিগ্রস্ত হলে, ছুকছি অবিলম্বে, তাৎক্ষণিক তাড়াতাড়ি, খোয়াল্লি ইনেগে, খোয়াল্লি ইন, খোয়াল্লি মানে তত্ত্বাবধান, ইন মানে ব্যক্তি, তত্ত্বাবধান ব্যক্তি বা তত্ত্বাবধায়ক
বা সুপারিনটেন্ডেন্ট বা সুপারভাইজারকে বগো হাদা রিপোর্ট করা, সেখান থেকে বগো হাফসিদা রিপোর্ট করা যাক। দেখছেন, এইভাবে করে জিনিসগুলো বুঝতে হবে, মাথা রাখতে হবে আপনাদেরকে। এই জিনিসগুলোকে আপনারা যখন বাসা বাড়ি নেবেন এগুলো আপনাকে ফেস করতে হবে। আচ্ছা, দেখেন এখানে গুরুত্বপূর্ণ সব দেওয়া আছে, এখানে রুমমেট, হু, এটা সেটা, কোয়ালিন, কে, এগুলো দেওয়া আছে। বি অফ ফিদা, ওই একই কথা, প্রস্তাবনা দিতে, সম্মানার্থে, অনুরোধ করতে এটা ব্যবহৃত হয়। দেখে নিয়েন, এটাতে গেলাম না। আমাদের পরবর্তী এটা মনসুর, আমাকে দেহ আইটা পড়ে শোনান তো। মনসুর পড়তে পারবেন না, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি আপনাদেরকে পড়ে দিচ্ছি। দেখেন, আমি কিন্তু বাংলাদেশি, আমি চাইবো আপনারাও আমার মতো স্মুথলি পড়তে পারেন। আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি স্মুথ হবেন। আলহামদুলিল্লাহ, তাইনের উপর আমি সন্তুষ্ট। তাইন আমাকে যথেষ্ট পারফরমেন্স দিয়েছে। তবে মাঝে মাঝে আমি একটু দেখি তাইন খেই হারায় ফেলে। তো আমি আশা করবো তাইন কনসিস্টেন্সি মেনটেন করবেন। আচ্ছা, কিসের আওয়াজ হয় বারবার একটু পর পর? আচ্ছা, গেল। দেখেন, লিয়ান বলতেছে আজসি হিয়োগেশিরি চম ছুন্দে ছনগি নাল্লোরুল কিয়োদো থেয়। আজসি মানে চাচা, মামা, হিয়োগেশিল রেস্ট রুম, চোম একটু, ছুন্দে ঠান্ডা হয়ে আছে যে, ছনগি ইলেকট্রিক, নাল্লো হিটার। ছনগি মানে ইলেকট্রিক, নাল্লো মানে হিটার। ইলেকট্রিক হিটার রুল, ইলেকট্রিক হিটারটা খিয়দা মানে চালু করা, খিয়দো চালু করলেও থয়েও হবে। আমি একটু চালু করতে পারি কি, যে একটু চালু করলে কি হবে? খোয়ালিন বলতেছে, মানে আপনার তত্ত্বাবধায়ক বলতেছে, খুরমিও, ঠিক তাই। খিয়দো থেজো, হ্যাঁ, আপনি চালু করতে পারেন, তো ব্যবহার চালু করা যাবে। হিয়োগেশিরে ইন্নুন থোঙান, রেস্টরুমে থাকাকালীন সময়ে, ছাল সায়ং হাগো ভালোভাবে ব্যবহার করে, নাগাল তেনুন বের হয়ে যাবার সময়, কোক সুইচ চিরুল অবশ্যই সুইচ, কুগো কুদা মানে বন্ধ করা, সেখান থেকে কুগো বন্ধ করে, ফুল্ল গুদো ভাইয়া প্লাগো। আপনার কথা আসতেছে না। আমার কথা আসতেছে না? জি ভাইয়া, বোঝা যাচ্ছে তো। আচ্ছা, তাহলে মনে হচ্ছে ইয়ার মনসুরের ওখানে হয়তো বা নেটের সমস্যা হচ্ছে। আচ্ছা, সমস্যা নেই মনসুর, আমাদের রেকর্ডিং এ কিন্তু ভালোভাবে আসতেছে, ওখানে শুনতে পারবেন। আর এখানে আমি আবার আলোচনা করবো না, সমস্যা নেই। সুইচ ছিরুল কুগো সুইচ বন্ধ করে, প্লাগুদো ফ্লাগো পোবা ভাইয়া পোব- আমি বুঝতেছি না আপনার কথা। ক্লা- ভাইয়া অনুগ্রহ করে ক্লাসটি ভিডিও করে রাখবেন, আমি পরবর্তীতে যেন ভাইয়া আমরা যেন পাই। আচ্ছা, আমরা তো এটাকে ভিডিও করে রাখতেছি, হ্যাঁ, গত কয়েকটা ক্লাসে আপনাদের রেকর্ডিং দেওয়া হচ্ছে না, আমি ধাপে ধাপে দিয়ে দেব। আসলে যখন যেটা আমি গুরুত্বপূর্ণ মনে করি সেটাই আমি আপনাদেরকে নগদ দিয়ে দিই। যেটা মনে হয় আমি একটু পরে দিলেও হবে। দেখেন, আমি আপনাদেরকে বলছি আমি একটু হার্ড টাইম পার করতেছি আমার ভাইয়া এই লাইসেন্সিং নিয়ে। এই ভাইয়া আজকের ক্লাসের রেকর্ডিংটা একটু কষ্ট করে দিয়ে ভাইয়া, আমি আজকে আপনার এটা কষ্ট দেবো না, দেখে এটা বুঝতে কালকে দেবো পারতেছি না। ইনশাল্লাহ। কালকে এটা আমি আপলোড করে দেবো না। আমাকে রেকর্ড ক্লাস করতে হবে, এটা আমি আপনার আচ্ছা, নেটওয়ার্কের আচ্ছা, কারণে আমি ক্লাস করতে পারতেছি না, আমি একা আমি কিন্তু একাও আপনার কথা রেকর্ড পরিষ্কার ক্লাস করতে শুনতেছি। হবে আমাকে। প্লাগুদো পোবা নৌসেও, পোবদা মানে উত্তোলন করা, নিয়োগ করা, কাউকে কোনো কিছুতে নিয়োজিত করা, নিয়োগ করা বা আপনার তুলে ফেলা। নৌসেও রাখুন, অর্থাৎ প্লাগও খুলে রাখুন। আচ্ছা, লিয়া নে খুরলকেও সেরকমটাই করব। খোয়ালিন বলতেছে ছিনান বনে নুন গতবার, ছিনান মানে গত, বন মানে বার, ছিনান বনে নুন গতবারে মানে এর আগের বারে, কয়েকদিন আগে আর কি, কিছু কিছু সময় আগে। আমুদো কেউ, অমনুন্দে কেউই ছিল না। নাল্লোগা কিয় ইসস, হিটারটা চালু ছিল। কিয় ইসস মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে বলছে যে চালু ছিল। চালু থাকাতে কামচাক নোল্লাস, সত্যি অবাক হয়ে চমকে গিয়েছিলাম, দেখি যে রুমে কেউ নাই অথচ রুম হিটার চলতেছে। রুম হিটার আপনারা বাংলাদেশে আমরা যেটা ব্যবহার করি সেটা খুবই সেফ, কিন্তু কোরিয়াতে যেহেতু হিট মানে শীতটা খুব বেশি, ওখানকার হিটার গুলো আপনার একদম আগুনের মতো লাল হয়ে জ্বলে ওঠে।
এবং ওখান থেকে আমরা হিট পাই। এমনটা হয় আমরা ওটার সামনে দাঁড়ায় থাকতেছি, হাত সেঁকতেছি, কিন্তু দেখা যাচ্ছে যে আমি অবশ্যই আছে আমার ঠান্ডায় হাত, মানে ওটার হিটারও আমাকে হিট দিতে পারতেছে না। এমন হয়েছে আমরা উল্টা করে দাঁড়ায় আছি, আমাদের মোটা ফোম দেওয়া প্যাডেড প্যান্ট, শীতের জন্য আমরা যে সব প্যান্ট পরি, ওই প্যান্ট পিছন দিয়ে লেগে যাচ্ছে, গলে যাচ্ছে, আমরা টেরও পাচ্ছি না। তো হিটার এতটাই ভয়ানক, এবং অনেক 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 আগুন লাগে। অনেক ফ্যাক্টরিতে আগুন লেগে ছাই হয়ে গেছে শুধুমাত্র হিটার থেকে। সো হিটার চলে থাকাটা আমাদের কাছে অস্বাভাবিক নাও লাগলেও কোরিয়াতে এটা অস্বাভাবিক, যে কেউ না থাকলে এই বিপজ্জনক জিনিসকে চালা রাখা এটা অনেকটা ওয়ান টাইপ অফ আপনার আগুন জ্বালায় রাখার মতো। যে আগুন জ্বালালে বিপদ হতে পারে, হিটার চালা রাখলেও বিপদ হতে পারে, কেউ না কেউ থাকতে হবে। থাকতেছেন, ব্যবহার করতেছেন, নো প্রবলেম, যাওয়ার সময় খুলে রেখে যান, তাহলে সেফ। এটা বলছে, আমি অবাক হয়ে গিয়েছিলাম। লিয়ান বলছে, খুরেও তাই নাকি? খুনিল নাল পন হেন্নেও, অর্থাৎ খুন মানে বড়, ইল মানে দিন, বড় দিবস, নাল পন হেন্নেও, অর্থাৎ বড় দিবস ঘটতে গেছিল। এটা একটা ফ্রেজ অফ ওয়ার্ড, একসাথে বলে দাঁড়াচ্ছে বড় বিপদ, বড় বিপর্যয় হতে লেগেছিল, বাট আলহামদুলিল্লাহ হয় নাই। এটাই হচ্ছে কি নালপন হেন্নেও, নালপন হেত্তা। এটা হচ্ছে আপনার ঘটতে, একটা খারাপ জিনিস ঘটতে ঘটতেও ঘটে নাই। ছেগা থারুন ছিনগুদুর আনতে দো, আমি অন্যান্য বন্ধুদেরকেও শিনগিয়ং বিবেচনা সুরাগো ব্যবহার করতে ইয়োগি হালকেও বলবো। আমি সবাইকেই বিবেচনা খাটিয়ে চলতে বলবো, বিবেচনা খাটিতে বলবো। আচ্ছা, এটা হচ্ছে কি নর্মাল, আপনারা ওখানে কোরিয়াতে গেলে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, এগুলো ব্যবহার করতে যাবেন না। আচ্ছা, জুথেক নিয়ে কথা বলতেছিলাম, কিছু স্পেসিফিক ইনফরমেশন দিই। কোরিয়াতে বেশ কয়েকটা অপশনস আছে। এক নম্বর চিপ অপশন হচ্ছে খসিওয়ন। আপনার একটা বড় ভবনে আপনার ছোট ছোট রুম থাকবে, ভিতরের সাইডের রুম, বাইরের সাইডের রুম। বাইরের সাইডে বলতে ছোট ছোট জানলা সমৃদ্ধ রুম পাবেন, এবং বড় জানলা সমৃদ্ধ রুমও পাবেন। দামের উপর ডিপেন্ড করতেছে। মিনিমাম যেগুলো একদম কম দামি, লাইক সোলের আশেপাশে আপনারা 1-1.5 লাখ থেকে শুরু করে 2 লাখ টাকার মধ্যে অনায়াসে খসিয়ন পাবেন, ভালো ভালো খসিয়ন পাবেন। একটু যদি খোঁজ খবর নেন, আপনারা 1 লাখ থেকে 1,20,000 মাসিক আপনারা খসিয়ন পেতে পারেন, কিন্তু যেন থেকে খুঁজতে হবে অনলাইনে। আচ্ছা, এটা হচ্ছে খসিওয়ান, যেখানে আপনার রুম হবে আলগা। আপনি ওখানে হিটার বা আপনার শীতের যে এসি, এগুলো কন্ট্রোল করতে পারবেন না। এগুলো সেন্ট্রালি মনিটরড। আমাদের যে খোয়ালিন বা ম্যানেজার থাকবেন, তিনি এটাকে অপারেট করবেন। আপনার রুমে ঠান্ডা গরম সবকিছু ঠিক মতো আসবে। আচ্ছা, গেল। এখানের বাথরুম গুলো হচ্ছে গিয়ে শেয়ারিং। শেয়ারিং বলতে একটা বাথরুম সবাই ব্যবহার করে এমন না। বাথরুমে দেখবেন যে আপনার 8-10টা 6-7টা স্টল থাকবে। গোসলখানা আবার বাথরুম থেকে আলাদা, ওটা আবার 6-7টা স্টল থাকবে। তারপর আপনার রান্নাঘরটা হচ্ছে গিয়ে শেয়ারিং। ফ্রিজ থাকবে, ওখানে মানুষ ব্যবহার করতেছে। রাইস কুকার থাকবে, আপনি আনলিমিটেড ভাত পাবেন। তারপরে খিমচি এবং অন্যান্য তরকারি পাবেন। এরকম সুযোগ সুবিধা আপনি এখানে পাবেন। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে খুশি ওয়ান। খসিওয়ানের ব্যাপারটা হচ্ছে আপনি এখানে কোনো টাকা পেমেন্ট করা ছাড়া ইনস্ট্যান্ট ওখানে নগদ উঠে যেতে পারবেন। কোনো কন্ট্রাক্ট আপনি না চাইলে না করলেও হবে। আবার আপনি চাইলেন যে না, আমার এলিয়েন কার্ডে বা আমার কোনো জায়গায় আমি অ্যাড্রেস ব্যবহার করতে চাই, তাহলে আপনি আপনার মালিকের সাথে ওই খসিওয়ানের যে ম্যানেজার, তাকে বললেও সে আপনাকে একটা কন্ট্রাক্ট পেপার এক পাতার আপনাকে বানায় দেবে। আপনাকে কিছু করতে হবে না। আপনি মিনিমাম যদি 1 মাস থাকেন, অনেক খসিওয়ান আছে আপনার 15 দিন থাকলেও কিছু বলে না, 1 সপ্তাহ থাকলেও কিছু বলে না। ধরেন আপনি 1 মাস থাকলেন, 1 মাস পর আপনি বললেন আমি আর আগামী মাস থেকে থাকবো না, আপনি ইনস্ট্যান্ট চলে যেতে পারবেন। কোনো আপনার সাথে কোনো আহ, আহ, সুতা লাগানো নাই, আপনি ফ্রি। এরপর আসতেছে আপনার ওয়ান রুম। ওয়ান রুমে হচ্ছে আপনাকে একটা ডিপোজিট করতে হয়, লাইক 10 লাখ ওয়ান, 20 লাখ ওয়ান, 30 লাখ ওয়ান, এরকম ডিপোজিট করতে হয়, এবং মাসে মাসে ভাড়া দিতে হয়। ভাড়ার মধ্যে মেনটেন্যান্স কস্ট ইনক্লুড থাকতেও পারে, নাও থাকতে পারে। ইনক্লুড এটা সোলের দিকে থাকে, বুসানের দিক দিয়ে ম্যাক্সিমাম জায়গাতেই কোয়ালিবি বা মেনটেন্যান্স কস্ট আলগা দিয়ে দেয়। আচ্ছা, মেনটেন্যান্স কস্টটা কি? আপনার সিঁড়ি এবং সারাউন্ডিংস এর যে মেনটেন্যান্স, ক্লিনিং, লাইটিং, এগুলোর জন্য। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি ওয়ান রুম যখন নেবেন, মিনিমাম 1 বছর থেকে 1.5 বছরের জন্য আপনাকে চুক্তি করতে হবে। এই চুক্তিপত্র হবে 2, 3, 4, 5 পাতা। এবং এই চুক্তিপত্র করার জন্য আপনার যে বদংসান বা আপনার বাসা দেখে দেওয়ার জন্য যে অফিস, তারা কিন্তু
50,000 থেকে শুরু করে 1,00,000 পর্যন্ত চার্জ করতে পারে এবং সেটা তারা আপনার কাছ থেকে নেবে। আপনার নেগোসিয়েশন করলে 1,00,000 থেকে কমায়া 50-60,000ও আনতে পারেন, কারণ কি এটা কোম্পানি ওই এজেন্সির একটা প্রফিট। এই আপনার একটা প্রসেসিং শুরু হলো, এটার মধ্যে আপনার বাসার সুযোগ সুবিধা, ভাড়া কত, কয় তারিখের মধ্যে আপনি ভাড়া দেবেন, আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন, তারপর আপনি কন্ট্রাক্ট ক্যান্সেল করতে চাইলে কোনো ম্যামনেটিস আপনি পাবেন কিনা, এগুলো সব ওখানে উল্লেখ থাকবে। আপনি পড়ে বুঝে শুনে ওখানে সাইন করবেন, যদি বেশিরভাগটাই কোরিয়ান ভাষা থাকে। এখন ওরা ইংরেজিও অ্যাড করার চেষ্টা করতেছে। আচ্ছা গেল, এখন কথা হচ্ছে আপনি এইসব বাসায় উঠতে পারেন একদম নিজের মতো ফ্রিডম। আপনি একটা রুম পাবেন বা 2 রুমের আপনার ইয়ে আছে, অ্যাপার্টমেন্ট আছে, 3 রুমের আছে। তো এগুলোতে আপনি উঠলেন, এগুলোর মধ্যে আপনি অ্যাটাচ বাথরুম পাবেন, অ্যাটাচ কিচেন পাবেন। তো আপনি একদম পুরো ফ্রি। ইন্টারনেট আপনি পাইতে পারেন, নাও পাইতে পারেন, তাদের সাথে কথা বলে আপনাকে বুঝে নিতে হবে। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, আপনি যদি ইনস্ট্যান্ট ক্যান্সেল করতে চান বাড়ির কন্ট্রাক্ট, আপনি কিন্তু পারবেন না। আপনি ক্যান্সেল করতে পারবেন, ওই ক্যান্সেল করতে গেলে যে এজেন্সির আবার 50,000 থেকে শুরু করে 1,00,000 চার্জ করে, সেটা আপনাকে দিতে হবে। আপনাকে দিতে হবে। 2 নম্বর কথা হচ্ছে আপনার তারা আপনাকে যদি টাকা পেমেন্ট না করে আপনি কিছু করতে পারবেন না। তারা যদি বলে তোমার সাথে আমার কন্ট্রাক্ট 1 বছরের, তুমি 4 মাস ছিলা, এখন চলে যাবা, আমি তোমাকে এখন টাকা দিতে পারবো না। ঠিক 1 বছর যখন হবে, তার 2-4 দিন 1 সপ্তাহের মধ্যেই তোমার অ্যাকাউন্টে আমি টাকা ট্রান্সফার করে দেবো। তোমার অ্যাকাউন্ট নাম্বার ওই ফর্মে উল্লেখ করা থাকবে। এরকম বিষয় আছে এইসব জায়গায় আপনাকে বাইন্ডিংস আপনারা, আমি রিকমেন্ড করব আপনারা প্রথমে গিয়েই এরকম 1 রুমে উঠবেন না। খুশি হলে উঠবেন, অ্যাডজাস্ট হবেন, কাজ খুঁজে নেবেন, পড়াশোনা থেকে অ্যাডজাস্ট হবেন, কাজ টাজ করবেন, বাইরে গিয়ে কাজ কাজ করবেন। সবকিছু যখন একটু সুন্দর গুছিয়ে আসতে পারবেন, কেবল তখনই 1 রুমের দিকে যাবেন। যে হ্যাঁ, আমি এই এলাকাতেই থাকবো, আগামী 2-4 বছর ভালো কাজ পেয়ে গেছি আমি, তাহলে ওখানে আপনি 1 রুম নেন। এটা একটা গেল। এখানে একটা মজার বিষয় হচ্ছে, 10,00,000 দিয়ে যদি আপনি বাসা ভাড়া নেন, ওই বাসার ভাড়া যদি হয় 2,00,000, আপনি মালিকের সাথে নেগোসিয়েশন করতে পারবেন যে দেখেন বস, আমি আপনাকে 10,00,000 না, আমি আপনাকে 15,00,000 দেবো, আমাকে ভাড়াটা কমায় দেন। দেখবেন সে আপনাকে মাসিক 10,000 মিনিমাম কমায় দেবে। আপনি আবার তাকে বললেন যে না বস, আমি আরো আপনাকে বেশি ভাড়া দেবো, আপনাকে আমি 30,00,000 দেবো, আমাকে ভাড়া আরো কমায় দেন। দেখা গেল যে সে আপনাকে দাঁড়িয়ে, সে আপনাকে ভাড়া কমায় 1.5 লাখ, 2 লাখের ভাড়া 1.5 লাখ, 1,40,000 নামায় আনার ক্ষমতা রাখে। এভাবে করে আপনারা ভুজঙ্গ বা ডিপোজিট বেশি দিয়ে আপনারা ভাড়া কমাতে পারেন। এটা আমি করতাম। এইসব ঝামেলা এবং এইসব সুযোগ সুবিধা আপনারা জানতেছেন। এরপর হচ্ছে গিয়ে এটাও আপনার একটা অ্যাড্রেস পাবেন এবং অফিসিয়ালি আপনি ব্যবহার করতে পারবেন। এরপর সর্বশেষ হচ্ছে জনসে। জনসে হচ্ছে লিজ। আমরা যে বাংলাদেশে জানি, বাংলাদেশে ফ্ল্যাট লিজ দেয়, বন্ধক দেয়, এরকম টাইপের। লাইক জনসে হচ্ছে আপনি এই 1 রুমের মধ্যে রুম পাবেন, অথবা 2 রুম, 3 রুম, 4 রুম সমৃদ্ধ রুম পাবেন। এগুলোর মধ্যে অ্যাটাচ বাথরুম থাকবে, রান্নাঘর থাকবে, একদম প্রাইভেট। এইসব রুম আপনি কি করতেছেন, কোনো ভাড়া দেবেন না। আপনি বললেন আমি আপনাকে এককালীন এলাকা ভেদে 2 কোটি, 3 কোটি, 4 কোটি ওয়ান আপনাকে আমি একবারে দিয়ে দেব। আপনার সাথে আমার কন্ট্রাক্ট আগামী 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, যত বছর চাক এত বছর। এবং এই কি বলে, আমি যখন আপনাকে বাসাটা আবার হ্যান্ড ওভার করবো, বাসায় যদি কোনো ক্ষতি না হয়ে থাকে, আপনি আমাকে পুরো টাকাই রিটার্ন করে দেবেন। তার মানে আপনি ওয়ান টাইম ফ্রি থাকতেছেন। আপনি ওই বাসার বাড়ির মালিককে আপনি একটা বড় একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট, 2 কোটি, 3 কোটি, 4 কোটি ওয়ান ওই এলাকার ভিত্তিতে ভিত্তি করে তাকে আপনি দিলেন, এবং সে ওটা থেকে ব্যাংকে রাখবে বা প্রফিট করবে বা যে কোনো কিছু করবে। এবং 5 বছর পর সে আপনাকে আবার, আপনি তাকে তার আপনার ফ্ল্যাট বুঝাই দেবেন, সে আপনাকে আপনার টাকা বুঝাই দেবে। মাঝখান থেকে কি হলো, আপনি ফ্রি অফ কস্টে থাকলেন, আপনাকে কোনো টাকা দিতে হলো না। আপনি এককালীন একটা ইনভেস্টমেন্ট করলেন। এবং আপনারা যখন ইমিগ্রেশন যাবেন, এটা আপনাদেরকে খুবই ইম্পর্টেন্ট ভাবে দেখতে হবে, ব্যবহার করতে হবে। যে আপনার কি বলে, আহ, জনসে কেন করতেছেন বা কি কারণ। আচ্ছা, জনসে মানুষ করে হচ্ছে কি, জনসে করলে আপনার ইমিগ্রেশন একটা পয়েন্ট পাওয়া যায়। আপনার জনসে করলে আপনার নিজের বাড়ি আছে, এটা একটা পয়েন্ট আপনি পাবেন। তাই ম্যাক্সিমাম বাংলাদেশিরা যারা কোম্পানির খিসুকসায় থাকে, তারাও এরকম জনসে বাসা ভাড়া নেয় এবং ওই বদলস্থানকে আবার দিয়ে দেয় যে আমি এই বাসায় আসলে থাকবো না, আমি বাসাটা নিছি আমার নামে, কন্ট্রাক্ট করছি 2-4 বছর, 5 বছরের জন্য, আপনি এখানে ভাড়া দিয়ে দেন, অন্য কাউকে ভাড়া দিয়ে দেন। ওই লোক যখন আবার ভাড়া টাকা দেবে, সেটা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। আপনি আবার মাস শেষ হইলে আপনার মালিক এই আর এই
এই বাড়ির যে রুমের মালিক ছিল তাকে আপনি টাকা ট্রান্সফার করে দেবেন। এভাবে করে আসলে কাজ করা যায়। অনেকেই কাজটা করে যে নিজে বাসা নেয় শুধুমাত্র অ্যাড্রেসের জন্য, কিন্তু সে থাকে না, সে কোম্পানি ডরমেটরিতে থাকে। তাহলে বাসায় কি করবে, ওই বাসাতে সে আরেকজনের কাছে ভাড়া দিয়ে দেয়। এভাবে করে তার খরচটা সে মিনিমাইজ করে নেয়, একটা অ্যাড্রেস পেয়ে যায়। এই হচ্ছে কি জবসে। আর অনেকগুলো ব্যাপার আছে, ওগুলোতে না যায়। এগুলো হচ্ছে কি আমাদের মেইন। আচ্ছা, দেখেন এখানে আমাদের হিটার, তারপরে ইয়ে আছে। এটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ছনগি জাংফান। এই দেখেন, ছনগি জাংফান এটা কি জিনিস? এটা হচ্ছে কি বেড হিটার। এটা আমাকে কোরিয়াতে এতটাই উপকৃত করেছিল যে আপনার সাধারণত কোরিয়াতে জানেন আপনারা অনেক ঠান্ডা। আপনি যখন রুমে থাকবেন আপনার ফ্লোর হিটিং হবে, কিন্তু আপনার বিছনা যদি হিটিং না হয় তাহলে আপনার বিছনার উপরে যে কম্বল রাখতেছেন আপনি, যতক্ষণ কম্বলের নিচে থাকবেন ততক্ষণ এটা ওয়ার্ম থাকবে। যেই আপনি সামহাও একটু রান্না বান্না করবেন বা বাথরুমে যাবেন, আপনি এই কম্বল থেকে বেরোয় ওই কাজগুলো করে আবার কম্বল এসে দেখবেন কি কম্বল আপনার বিছনা বরফের টুকরা হয়ে আছে। এটা খুবই পেইনফুল। তো এই ক্ষেত্রে কি হয়, আপনার শীতের সময় আমরা এই বেড হিটার ব্যবহার করতাম। বেড হিটারটা এরকম দেখেন, এই যে একটি আছে কাপড়, ভিতরে আপনি টের পাবেন হালকা তার পেঁচানো পেঁচানো আছে। এই তারটাই হচ্ছে গিয়ে হিটিং। এই তারের মাথা দিয়ে এই যেরকম একটা কন্ট্রোলার পাবেন, এটা আলগা যোগ করা যায়। এটা মানে আপনার তার বিচ্ছিন্ন থাকে, আপনি লাগাই নিতে পারবেন। এই লাগাই নিলে এই যে কনভার্টার আছে এটা লাগাই দিলে কি হবে, এইখানে এই কনভার্টারের মধ্যেই আপনার 5, 6 দামের উপর ভিত্তি করে আপনার মুড অপশন থাকে। লাইক 1 হচ্ছে সবচেয়ে কম, 5 হচ্ছে সবচেয়ে বেশি, মানে হিটিং করবে। আপনি ওই রেগুলেটরের মতো ঘুরে ঘুরে এটাকে তাপমাত্রা কন্ট্রোল করতে পারবেন। এটাকে যখন আপনি বিছনায় বিছায়া এর উপর আপনি চাদর দিয়ে আপনি ঘুমাবেন এবং আপনি কোথাও চলে যাবেন, আইসা দেখবেন আপনার কম্বল এবং বিছনা গরম হয়ে আছে। এটা আমার অনেক উপকারে করছিল। এবং এটা আপনি কোরিয়াতে 30,000 থেকে শুরু করে 60, 70, 80 হাজার ওয়নে কিনতে পারবেন। আমারটা সম্ভবত কত নিছিল, 25,000 ওয়ন না 30,000 ওয়নের মতো নিছিল। অত্যন্ত কাজে দেয়। আপনারা যারা সোলে থাকবেন আপনাদের জন্য এটা রিকমান্ডেড। যারা বুসানে থাকবেন, যতটুকু আমি দেখছি বুসানে অতটা ঠান্ডা না, এবং ওখানে এটা না হলেও চলে, আপনি ব্যবহার না করলেও চলবে, কিন্তু সোলের দিকে থাকলে এটা ব্যবহার করলে খুব আরাম পাবেন। কাজ করে এসে যখন বিছনা গরম থাকবে শুইলে দেখবেন শরীর মন জুড়িয়ে যায়। আচ্ছা, এখানে আছে উন্নুন দোঙান, করাকালীন সময়। দোঙান মানে পর্যন্ত, যেমন হাসান শিরুল, হাসান শিরুল খিদারিনুন দোঙান, মানে হাসান সাহেবের জন্য অপেক্ষা করার সময়, অপেক্ষাকালীন সময়। খিদারিদা থেকে খিদারিনুন দোঙান, অপেক্ষাকালীন সময়ে। কাচ্চি কফিরুল মাসিল কায়ো, এক হচ্ছে কি কফি পান করবো, খরবশিদা। ঠিক আছে, করা যাক এরকম আর কি। দোঙান মানে পর্যন্ত, খুব আহামরি কিছু না। ওয়ালদঙে আছে কিছু কথাবার্তা, দেখে নিয়ে। হানগুগে ছুগো হিয়ংথে অর্থাৎ কোরিয়ার আবাসনের ধরন। আফাথু মানে অ্যাপার্টমেন্ট। এই যে একটা মজার বিষয়, কোরিয়াতে আপনি যদি যে এলাকায় থাকেন ওই এলাকায় একটু ভালো মতো যদি ঘুরেন, আপনি এলাকার একটা স্ট্রাকচার পাবেন। এই স্ট্রাকচারটা কোরিয়ার প্রত্যেকটা জায়গায় প্রযোজ্য, প্রত্যেকটা শহরের জন্য প্রযোজ্য। এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে যে কোনো নতুন এলাকা আপনি গেলে আপনি অনায়াসে বুঝতে পারবেন যে কোথায় আপনাকে যেতে হবে, কোন কাজের জন্য। আহ যেমন ধরেন এখানে আপনার দেওয়া আছে আফাতু। আমাদের বাংলাদেশে কি হয়, আমার বাসার একটা অ্যাপার্টমেন্ট একটা আছে লাইক 10 তলা 20 তলা উচ্চতা, তার সাথে দেখবেন কি 4 তলার 3 তলার ছোট বাসাও আছে, আবার দেখবেন কি টিনের ঘরের মতো ছোট ঘরও আছে। এক এলাকার মধ্যে বিভিন্ন জিনিস, দোকানপাট, হাট বাজার। কোরিয়া কিন্তু এরকম না। কোরিয়াতে কিরকম, আপনার যে জায়গায় অ্যাপার্টমেন্ট, আপনি যে কোনো জায়গা যে কোনো প্রান্ত থেকে আপনি দেখতে পাবেন ওই যে অ্যাপার্টমেন্টের ভবনগুলো দেখা যায়। ওই অ্যাপার্টমেন্ট হচ্ছে স্যাটেলাইট অ্যাপার্টমেন্টের মতো, লাইক অনেকগুলো অ্যাপার্টমেন্ট একসাথে থাকে। এদের ভিতরে অনেক সুযোগ সুবিধা থাকে, অ্যামিনিটিস থাকে, ব্যায়াম করা, বাচ্চাদের ঘোরানো, পার্ক এরকম থাকে, এবং চারিদিকে সারাউন্ডেড থাকে আপনার সিকিউরিটি দিয়ে। আচ্ছা, এই অ্যাপার্টমেন্ট এলাকাগুলো
একটা শহরকে যদি আপনি কল্পনা করেন যে আপনি একটা শহরের মধ্যে আপনি থাকেন একটা ভিলা বাড়িতে, ওয়ান রুমে থাকেন, এবং আপনি ফ্যাক্টরিতে যান। তো আপনি আপনার বাসা থেকে যখন বেরোবেন দেখবেন যে আপনার বাসার আশেপাশে সব চারতলা ভবন, এগুলোতে আপনারা ওয়ান রুম পাবেন। এবং আপনার এলাকায় দেখবেন আপনি নিরিবিলি পাবেন। আপনার এলাকা, আপনার ঘর থেকে বেরিয়ে আপনি একটু ডানে বামে একটু হাঁটলে দেখবেন কি আর রাস্তা পাবেন। এই রাস্তার পরের দিকে আবার যেসব এলাকা শুরু হয়েছে ওসব জায়গায় দেখবেন হই হুল্লোড়, নাইট ক্লাব, এটা সেটা, খাবার দাবার, বহুত কিছু। কিন্তু আপনার বাসার আশেপাশে আপনি এগুলো পাবেন না। এটা হচ্ছে ওদের সৌন্দর্য। আচ্ছা, এই এই বেল্ট বলতে পারেন একটা বেল্ট আকৃতির একটা এলাকায় এরকম এরকম বিষয় আছে। এদেরকে পার হয়ে আপনি একটা মেইন রোড পাবেন। মেইন রোডের পরে দেখবেন কি পার্ক, সুন্দর পার্ক সিস্টেম করা, পার্কের মধ্যে মানুষ ঘোরাফেরা বসার জন্য থাকে। এই পার্কের পরে দেখবেন কি একটা বিশাল বড় এলাকা আপনার ঢাকা, সেটা হচ্ছে কি আপনার এই অ্যাপার্টমেন্ট। এসব জায়গায় আপনার কোরিয়ার যে ম্যানেজাররা আছে বা ফুজাংনিন সাজাংনিন বড় বস এরা থাকে, বড় বড় কোরিয়ান এমপ্লয়িরা এসব জায়গায় থাকে। লাক্সারিয়াস আর কি, নিরাপত্তা অনেক কিছু, অনেক সুযোগ সুবিধা আছে। এটার পরে আবার দেখবেন কি মেইন রোড, মেইন রোডের পর দেখবেন কি আবার একটা পার্ক। এই পার্কের মধ্যে আবার ঘোরাঘুরি। পার্কের পর থেকে দেখবেন কি অফিস আদালত, লাইক ব্যাংক, হাসপাতাল, এই আপনার পোস্ট অফিস, এই অফিসগুলো থাকবে। এটাকে মেন, এটার পরে যে মেন রোড ওটা ক্রস করলে আপনি দেখবেন কি আপনার এই ফ্যাক্টরি এলাকা শুরু হয়েছে। এই যে দেখেন একটা সুন্দর স্ট্রাকচার, এবং অ্যাপার্টমেন্টের মধ্যে আপনার ওই ভিলা গুলার কোনো সমস্যা নাই। আবার ভিলার অ্যাপার্টমেন্টের সাথে আপনার কি বলে দোকানপাট, অফিস আদালতের কোনো সম্পর্ক নাই। আপনার অফিস আদালতের সাথে দোকানপাটের ফ্যাক্টরির সাথে আপনার এটার সম্পর্ক নেই, মানে প্রত্যেকটা আলগা আলগা ভাবে আছে। এই স্ট্রাকচারটা যদি আপনি আবিষ্কার করতে পারেন যে কিসের পর কি কি আসতেছে, তখন দেখবেন কি পুরা কোরিয়ার A to Z সেম টু সেম। গুলশানে যে বার্গার আপনি খাবেন 2001 দিয়ে, আপনি ওই খিমে বা বুসানে আপনি যদি যান ওই বার্গারটি আপনি 2 দিরহামই পাবেন, কোনো চেঞ্জ নেই। কিন্তু বাংলাদেশে কি যে বার্গার আপনার এলাকায়, লোকাল এলাকায় 100 150 টাকা 200 টাকায় বেচতেছে, ওইটাকে আপনি যদি গুলশানে খেতে যান দেখবেন যে 1000 টাকার নিচে হবে না। কোরিয়াতে এরকম না। কোরিয়ার স্কুল ও কলেজ, অফিস আদালত সবই সেম টু সেম, যাতে মানুষ বুঝতে পারে না যে সে আসলে বাসা চেঞ্জ করছে। এই কারণে দেখবেন যে আপনারা কোরিয়াতে গেলে দেখবেন যে মানুষ সোউলে থাকে না, সোউলের আশেপাশের এলাকাগুলো থাকে, তারা পরিবহন দিয়ে চলে আসে। আচ্ছা, এই হচ্ছে গিয়ে অ্যাপার্টমেন্ট, যেটার মধ্যে ওই বহুমাত্রিক পরিবার থাকতে পারে, এরকম কথাবার্তা বলছে, না জানলেও চলবে। জুথেক, এই যে প্রাইভেট বাড়ি, প্রাইভেট বাড়ি আপনারা দেখতে পাবেন, এই যে এরকম প্রাইভেট বাড়ি আছে। এগুলা অনেক সময় একক পরিবারের জন্য হয়, অনেক সময় 2 পরিবার 3 পরিবার 4 পরিবারের থাকার ব্যবস্থাও থাকতে পারে। একদম নিজের বাসা, নিজের মতো করে আপনি ম্যানেজ করে থাকতে পারবেন, অন্যজনের উপরে না। আচ্ছা, এগুলোর মধ্যে কি হচ্ছে, আপনার এককভাবেও থাকা যায় আবার যৌথভাবেও থাকা যায়। এরপর হচ্ছে ওয়াল রুম, এই যে ওয়ান রুম, এই দেখেন স্টুডিও অ্যাপার্টমেন্ট। এই দেখেন এখানে একটা র্যাক, এখানে বিছনা, এখানে কিচেন, এখানে ওয়াশিং মেশিন, এক রুমের মধ্যে সবকিছু। এখানে সব সুযোগ সুবিধা আপনি রেডিমেড পাবেন। আর হচ্ছে গিয়ে খোসি ওয়ান, দেখেন যেভাবে লেখাই থাকবে, এই যে আয়নার মধ্যে বা ওই এই ভবনের একদম 4 তলা 5 তলা 3 তলা যদি থাকে, ওখানে দেখবেন লেখা আছে আপনার খোসি ওয়ান বা অফিস আদালতের নাম লেখা থাকে। আচ্ছা, এই খোসি ওয়ান আপনি খুঁজে বের করবেন। খোসি ওয়ানে আপনি গেলেই বাসার রুম দেখবেন, কথাবার্তা বলবেন, আপনি নেগোসিয়েশন করবেন, এগুলো সব করার সুযোগ আছে ওখানে। আচ্ছা, এই হচ্ছে আমাদের খুশি হন। আপনাদের প্রতি রিকমেন্ড থাকবে, আপনারা যারা স্টুডেন্ট ভিসায় যাবেন আপনাদের অবশ্যই 2 3 মাস এইরকম খুশি হয়ে থাকাটা জরুরি। তাহলে কি হবে, আপনি এক জায়গায় কাজ পাইছেন, আপনি আপনার বাসা থেকে অনেক দূরে, আপনি আপনার বাসাটা ছেড়ে দিলেন, আপনি ওই কাজের জায়গার আশেপাশে একটা রুম নিয়ে নিলেন, আবার 2 দিন পর দেখলেন কি না আপনার আহ কি বলতেছিলাম, ট্র্যাক হারা ফেলছে। আচ্ছা, যাই হোক, অনেক কথা বলে ফেলছি। থুত গিয়ে একটু শোনার দরকার, আসলে আপনাদের শোনাটা আমি গত ক্লাসে ধরতে পারিনি। আচ্ছা, ইরেসো ইবন 찰듣고 내용과 관계 있는 그림은 그리십시오. ভালোভাবে শুনে বিষয়বস্তুর সাথে সম্পর্কিত, সম্পর্ক আছে এরকম ছবি বাছাই করুন। 1 নম্বরে তারা হাসি ঠাট্টা করতেছে উচ্চ স্বরে। 2 নম্বরে সে রান্না বান্না করতেছে। 3 নম্বরে প্রবেশ দরজা খোলা। 4 নম্বরে করিডোর কেউ নাই, করিডোর আছে কোনো এক রকম। আচ্ছা, আমরা একটু লিসেনিং শুনি।
(37과) EPS 토픽 듣기 1에서 2번 잘 듣고 내용과 관계 있는 그림을 고르십시오. 1번 밤에는 큰 소리로 떠들지 마세요. 9 কি বলছে? 밤에 নুন পর্যন্ত বুঝছি, তারপর একটা বুঝি নাই। আচ্ছা, 그림을 고르십시오. 1번 밤에는 কি বলছে? 밤에 নুন মানে রাতে 큰 소리로 떠들지 마세요. কি বলছে? 큰 소리를 떠들지 마세요. ভেরি গুড। কোন শরীর উচ্চ স্বরে তদুলজি হইচই করা কথাবার্তা বলা থেকে মাসেও বিরত থাকুন, করবেন না। তাহলে আমাদের 1 নম্বর উত্তর কোনটা হবে? প্রথমটা। প্রথমটাই, যে হইচই করতেছে। আচ্ছা, 2 নম্বরে দেখেন, সুইচ অন করতেছে, সুইচ অফ করতেছে, প্লাগ খুলে ফেলতেছে, প্লাগ লাগাচ্ছে। আচ্ছা, আমরা শুনি। 2번 난로를 사용한 후에는 কি বলছে? 달러를 사용함 밤에 নুন। হুম, এটা হচ্ছে নাল্লো। নান মানে হচ্ছে গিয়ে গরম, নাল্লোরুল অর্থাৎ হিটার, সায়ংহান হুয়েনুন, সায়ংহান ব্যবহারের, হুয়েনুন হু মানে পর, সায়ংহান হুয়েনুন হিটার ব্যবহার করার পরে 반드시 플러그를 কি বলছে? 반드시 플러그를 ভেরি গুড। ভান্দুসি অবশ্যই, প্লাগুরুল মানে প্লাগ কি করতে হবে শুনি। 플러그를 뽑아야 합니다. কি বলছে? ভাইয়া বুঝি নাই। আচ্ছা, 플러그를 뽑아야 합니다. প্লাগুরুল 뽑아야합니다. পোবায়া হামনিদা। ওই যে বলছিলাম পোবদা, পোবদা মানে উত্তোলন করা, তুলে ফেলা, সরিয়ে ফেলা। আচ্ছা, পোবায়া হামনিদা অর্থাৎ কি বলছে, আপনি হিটার ব্যবহার করার পরে অবশ্যই প্লাগ খুলে ফেলতে হবে। আমাদের কয় নম্বর এটা দেখা যাচ্ছে? 1 নম্বরে, 2 নম্বরে? 3 নম্বরে। গুড। দেখেন এই যে চিহ্ন কিন্তু দেওয়া আছে, 3 কনফিউজ নম্বর। না। ছবি কিন্তু দুইটাই কিন্তু সেম, শুধু এই যে নীল ইন্ডিকেটরটা এটা হচ্ছে ডিফারেন্ট, এটা বের হয়ে যাচ্ছে আর এটা ঢুকতেছে। এটা দেখে আপনার উত্তর বাছাই করবেন। খুব সুন্দর হচ্ছে। 3번 이야기를 듣고 질문에 알맞은 대답을 고르십시오. কথাবার্তা শুনে প্রশ্নের সঠিক উত্তর বাছাই করুন। 지금 무슨 문제가 있습니까? এখন কি সমস্যা হয়েছে? খোয়ালিনগোয়া শাওয়াসুমিদা অর্থাৎ তত্ত্বাবধায়কের সাথে ঝগড়া করেছিলাম। 선풍기가 없어졌습니다. দেখেন, টেবিল ফ্যান বা ফ্যান, ফ্যান এই আর আপনার এয়ার, হ্যাঁ ফ্যান, টেবিল ফ্যান যেটাকে আমরা বলি 선풍기 ফ্যান, 없어졌습니다 নাই হয়ে গেছে, অর্থাৎ কেউ না কেউ নিয়ে গেছে। 에어컨이 고장 났습니다. এয়ার কন্ডিশন নষ্ট হয়ে গেছে। 휴게실에 রেস্টরুমে 에어컨이 없습니다. এয়ার কন্ডিশন নাই। আচ্ছা, আমরা শুনি। 3번 이야기를 듣고 질문에 알맞은 대답을 고르십시오. 아유, 더워. কি বলছে? 하요 더요. 더워요, রাইট। 덥다, 덥다 থেকে 더워요। প্রথমটা হচ্ছে কি একটা সাই বা একটা এক্সপ্রেশন, আয়ো উফ উফ আরে উফ, তারপর 더워요 অনেক গরম। আচ্ছা, 휴게실 에어컨이 কি বলছে? ভাইয়া আবার একটু প্লে করবেন, বুঝি নাই। 고르십시오. 아유, 더워. 휴게실 에어컨이
술술의 에어컨이 আবারও শুনুন। 아유, 더워. 휴게실 에어컨이 কি বলছে? হিউগেশিল। 에어컨이টা ভালোভাবে বুঝ রাইট। এটা আপনার কি আচ্ছা ছিউগেশিল। হিউগেশিল দেখেন হিউগেশিলকে কোরিয়ানরা অনেক সময় ছুগের মতো উচ্চারণ করে, ছু। হিউ হয়ে যায় ছিউ, এই জন্য আপনাদের কনফিউজ হয়। ছিউগেশিল এয়খনি অর্থাৎ রেস্টরুমের এয়ার কন্ডিশনারটা। 또 고장났네요. কি বলছে? 꼭 고장났네요. কোক না, তো তো খোঁজাং না নেও, অর্থাৎ রেস্টরুমের যে এয়ার কন্ডিশন সেটাও নষ্ট হয়ে গেছে। তাহলে আমরা এখানে কি বলতেছে? চিকু মুসুন মুঞ্জে গেছে নিকা, আমাদের এখানে সমস্যা কি? তার উত্তর কি হবে? তিন নাম্বারটা গুড। ইয়খনই খোঁজা গেছে, কারণ কি? এসি নষ্ট হয়ে গেছে, এটি আমরা জানি। 4에서 4에서 5번 4 থেকে 5 하나의 이야기를 듣고 두 개의 질문에 대답하십시오. একটা কথোপকথন শুনে দুইটা প্রশ্ন উত্তর দিতে হবে। কি কি বলছে 4 নম্বরে? 이 기숙사에 এই ডরমিটরির হিউ게실은 রেস্টরুম 몇 시까지 কয়টা পর্যন্ত 이용할 수 있습니다, ব্যবহার করা যায়। আচ্ছা, একটা গেল। 2 নম্বর হচ্ছে 이 기숙사에 এই রেস্টরুমের 규칙을 지키지 않은 사람은 누구입니까? 규칙을 নিয়মকানুন 지키지 않은 মানে না এরকম সারাম এরকম মানুষ 누구입니까? কে? 흡연실에서 담배를 피운 지원 অর্থাৎ ধূমপান কক্ষে। কোরিয়াতে ধূমপানের জন্য আলাদা আলাদা রুম বা বসার বসা করে দেয়, ওই জায়গায় আপনি ধূমপান করতে পারবেন। আচ্ছা, ওই হুবিয়নশিল হচ্ছে কি ধূমপান অ্যালাউড রুম। ইয়োগেশিরাসো থাম্বেরুল ফিউন জিওন জিওন অর্থাৎ আপনার জিওন হচ্ছে কি ওই ব্যক্তির নাম, সে আপনার এই ধূমপান কক্ষে সিগারেট পান করছিল। এটা কি ভুল করছে কিনা এটা জিজ্ঞেস করতেছে। 2 নম্বর 기숙사의 고향 친구들을 초대한 গনু অর্থাৎ স্টাফ কোয়ার্টারে দেশের বাড়ির বন্ধুদেরকে আমন্ত্রণ জানানোর বিষয়টা। 3 নম্বর 기숙사 방에서 김밥을 먹은 তুয়ান অর্থাৎ রেস্টরুম হইতেছে 기숙사 방에서 রেস্টরুমের রুমে কিমবাবুল কিমবাব খাওয়া মগনুন খাবার তুয়ান অর্থাৎ তুয়ান যে আপনার কিমবাব দুপুরে খাওয়ার জন্য আর কিমবাব খাওয়ার জন্য রাখছিল সেটা। আচ্ছা, 4 নম্বর হচ্ছে খিসুকসা, 1 নম্বর পড়ছে, হ্যাঁ 4 নম্বর খিসুকসা হিয়োগে শিরাসো খফেরুল মাসিন মনিকা। মনিকা হচ্ছে ব্যক্তির নাম, যে স্টাফ কোয়ার্টারের রেস্টরুমে খফিরুল মাসিন কফি পান করা মনিকা কে নিয়ম ভাঙছে? আচ্ছা, আমরা এখন শুনি। 그래요? 날씨가 많이 더워져서 냉방이 안 되면 힘든데. 그러게 말이에요. 선풍기라도 가지고 올까요? 네, 그럼 부탁해요. 저는 얼른 관리인 아저씨에게 이야기하고 올게요. আমরা কোনটা শুনতেছিলাম? 네, 그럼 부탁해요. 그래요? 날씨가 많이 더워져서 냉방이 안 되면 힘든데. 냉방이 안 되면 힘든데 অর্থাৎ শীত বাড়তেছে, এই সময় আমি রুম সরি নেনবাং ঠান্ডা রাখতে, গরম বাড়তেছে, ঠান্ডা রাখতে না পারি তাহলে অনেক কষ্টকর হয়ে যাবে আমার জন্য। আচ্ছা, এটা কোনটা পড়তেছে? 3 নম্বরটা। 그러게 말이에요. কুরোগে মারিয়েও, সেই কথাটাই। 선풍기라도 가지고 올까요? সনফঙ্গি কি নিয়ে আসবো? 네, 그럼 부탁해요. জি, তাহলে অনুরোধ করতেছি, বুতা খেয়েও। 저는 얼른 관리인 아저씨에게 이야기하고 올게요. আমি এখনই অবিলম্বে কলিন বা স্টাফ কোয়ার্টারের যে ম্যানেজার
তার সাথে কথা বলে আসতেছি। 4에서 5번. এটা আমরা পড়ে আসছি 3 নম্বরটা। এখন বলছে 4 নম্বর হচ্ছে 4에서 5번। 하나의 이야기를 듣고 একটা 두 কথা বলার 개의 শুনে 질문에 2টা প্রশ্নের 대답하십시오. উত্তর দিন। 관리실에서 알려드립니다. কি বলছে? ভাইয়া বুঝিনি, আরেকবার প্লে করবেন? শিওর। 요즘 5번. 하나의 이야기를 듣고 두 개의 질문에 대답하십시오. 관리실에서 알려드립니다. কি বলছে? 퀄리실에서 알려드립니다. ভেরি গুড। খোয়াল্লিশিল অর্থাৎ এই যে তত্ত্বাবধায়কের যে রুম সেখান থেকে আল্লিও দুরিমিদা আলদা মানে জানা, আল্লিও দুরিদা জানায় দেওয়া, তো আল্লিও দুরিমিদা অর্থাৎ তত্ত্বাবধায়কের রুম থেকে, তত্ত্বাবধানকারী রুম থেকে কিছু তথ্য আপনাদেরকে জানায় দিতেছি। 요즘 기숙사에 কি বলছে? 요즘 기숙사에 ভেরি গুড। ইয়োজুম মানে ইদানিং, কিসুকসায় মানে স্টাফ কোয়ার্টারে। 다. 요즘 기숙사에 규칙을 지키지 않, কি বলতেছে? 규칙을 지키지 আনুন অর্থাৎ কিউচিক নিয়ম কানুন, জিখিজি আনুন নিয়ম কানুন মানে না, এরকম 않는 사람들이 많은데 কি বলছে? 사람들이 많은데 ভেরি গুড অর্থাৎ আপনার কিউচিগুল জিখিজি আনুন সারামদুরি মানুনদে অর্থাৎ নিয়ম ভঙ্গ করতেছে, নিয়ম মানে না, এরকম মানুষ সংখ্যা অনেক বেশি হয়ে যাচ্ছে যে। 모두 신경 좀 써주세요. কি বলছে? ভাই বুঝিনি এটা। দেখেন 규칙을 এই কথাটাই আমি আপনাদেরকে বলছিলাম, আপনাদেরকে আমি চ্যাপ্টার দিয়ে দিই, আপনারা যদি এটার এই স্ক্রিপ্টটা যদি আপনারা পড়ে ফেলতেন, শব্দার্থগুলো সহকারে লিসেনিংটা মানে রিডিংটা পড়ে ফেলতেন, এখন কিন্তু লিসেনিং এ সমস্যাটা হতো না। এটা একটু বড়, এই কারণে আজকে আমি আপনাকে চাপ দিতে চাচ্ছি না। এটা ইম্পর্টেন্ট। দেখেন এগুলো আপনাদেরকে প্র্যাকটিস করে আপনাদেরকে রেডি করবে ভবিষ্যতের জন্য। আমি আপনাদেরকে এটা দিয়ে রাখলাম 37তম অধ্যায়ের এই যে আপনার লিসেনিং স্ক্রিপ্টটা আছে, এটা আপনি ভালো মতো হুবহু পড়ে ফেলবেন, সংজ্ঞা শব্দার্থগুলো মুখস্থ করবেন, অর্থ বুঝবেন, এবং নেক্সট ক্লাসে আমরা এটা লিসেনিং শুনবো। যেহেতু এখন যদি আমি আপনাকে ধরি, আপনি প্রায় সময় ভুল করবেন, কারণ কি এটা কথোপকথন না হওয়ার কারণে আপনার এখানে একটা বিশাল বড় সেন্টেন্সের প্যাসেজ আছে, এটা ভেঙে ভেঙে পড়তে গেলে অনেক সময় লেগে যাবে। আজকে সময় দিচ্ছি, আপনারা ভালো মতো এটা পড়েন, নেক্সট ক্লাসে আমি এটা আপনাদেরকে ধরবো, তখন দেখবো আপনারা এটাকে ধরতে পারতেছেন কিনা। আমি এখন যেটা ধরতেছি আপনি আসলে আন্দাজের উপর বলতেছেন, বাবা শুনতেছেন, এরকম না, সিরিয়াস ভাবে ধরতে হবে। এটা যদি পড়ে আসেন তখন আপনার জন্য ধরাটা অনেক সহজ হবে। আমি কি বুঝতে পারছি? জি ভাইয়া। ভেরি গুড। আচ্ছা মাহমুদা, আপনার আর কোনো কিছু জানার আছে কি? না হলে আমরা আজকে শেষ করি, 9:13 বেজে গেছে। ঠিক আছে ভাইয়া, শেষ করে দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমরা 54তম অধ্যায় পড়বো, তাও আমি আপনাদেরকে গ্রুপের মধ্যে দিয়ে দেবো না। ওইটারটাও অ্যাটলিস্ট একটু দয়া করে লিসেনিং স্ক্রিপ্টটা পড়ে ফেলবেন, তাহলে আমাদের জন্য লিসেনিং ধরাটা সহজ হবে। তো ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।